ব্যবসা করতে না টাকা লাগে না, বুদ্ধি লাগে। আপনি থাম্বনেইলেও দেখেছেন। অ্যাকচুয়ালি এই কথাটা কেন বললাম, এখানে আমি কিছু এক্সাম্পল দিব এবং কিছু ব্যবসার আইডিয়া দিব যেটা শুনলে আই থিঙ্ক এই ভিডিওর আপনি সারমর্ম বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আপনাকে একটা স্টোরি বলি। অ্যাকচুয়ালি একটা ছেলে যে অ্যাকচুয়ালি স্ল্যাম এরিয়ায় থাকতো, মানে বস্তি এলাকায় থাকতো, সে ভাবতো যে কি করবে। তার পড়াশোনা একদম ছিল না, বাট সে একটা টাইমের পর তার যখন 22 বছর 23 বছর বয়স হয়, সে কোটি টাকা ইনকাম করে এবং সে কোটিপতি হয়ে যায়। এরকম হাজারো এক্সাম্পল আছে। আপনি যদি বর্তমানে ওর ফাউন্ডারকে দেখেন, ওর কাছে কিন্তু ও যখন বিজনেস শুরু করছিল ওর কাছে কিন্তু একটি টাকাও ছিল না। ও জাস্ট একটা অ্যাপ্লিকেশন নিজে বানিয়েছিল এবং বিজনেস শুরু করেছিল। বিভিন্ন হোটেলের সঙ্গে কথা বলে রিতেশ আগরওয়াল কথা বলে সে তার ব্যবসা শুরু করে আজকে সে $1 বিলিয়ন কামিয়ে নিয়েছে। এবার ইভেন আপনি আপনার বাড়ির পাশের কাউকে দেখুন তো। আমি আমার বাড়ির কাছে একটা এক্সাম্পল দিচ্ছি। একজন কাঠের ব্যবসায়ী, যে কাঠের ব্যবসায়ী সত্যি বলতে তার পড়াশোনা কিচ্ছু নেই, সে কাঠের মিল খুলে দিয়েছে। আজকে সে প্রায় 20-30 কোটি টাকার মালিক হবে। তো সত্যি বলছি, ব্যবসা করতে ইনিশিয়ালি টাকাই লাগে না, শুধু বুদ্ধি লাগে। যার বুদ্ধি আছে সে ব্যবসা করতে পারবে, যার বুদ্ধি নেই সে ব্যবসা করতে পারবে না। ইভেন আমার বন্ধু একটা এক্সাম্পল দিয়েছিল যে একজনের কাছে প্রচুর টাকা আছে, সে ব্যবসায় নেমে গেছে, মোবাইল দোকান করে 8-10 লাখ টাকা ইনভেস্ট করে, বাট তার ব্যবসা ডুবে গেছে, কারণ সে বুদ্ধি লাগায়নি, সে শুধু টাকা লাগিয়েছে। তাই আজ থেকে এই ধারণাটা বাদ দিয়ে দিন যে ব্যবসা করতে ভাই টাকা ইনভেস্ট করতে হয়। ব্যবসা করতে টাকা লাগে না। এবার আপনাকে আমি কিছু জিনিস বলি যেটা খুব ইম্পর্টেন্ট। এমন কি বিজনেস আছে যে করতে টাকা লাগে না, বা এমন কি বিজনেস নেই যেটা করতে টাকা লাগে না, এরকম যদি কিছু এক্সাম্পল দেওয়া যায়। আচ্ছা, এই মুহূর্তে আপনার কাছে কিন্তু অনেক অপরচুনিটি আছে। বিজনেস করবেন বা কি ব্যবসা করবেন, এটা ডিপেন্ডস করে কিন্তু আপনার সার্কামস্ট্যান্সের ওপর, যে আপনার আশেপাশে কি আছে। বিজনেস কিন্তু কেউ বলে দিলে যে বিজনেস করবেন সেরকম বিজনেস করতে পারবেনই না। যদি কোনো বিজনেস কনসালটেন্ট বলে আপনাকে, যে আপনাকে দূর থেকে কথা বলে, আপনার সঙ্গে 5 মিনিট কথা বলে আপনাকে বিজনেস আইডিয়া দিয়ে দিবে, ও আপনার থেকে ফেক ভাবে টাকা নিচ্ছে। বিজনেস তখনই করা সম্ভব হয় যখন, বা কাউকে আইডিয়া দেওয়া সম্ভব হয় যখন তাকে নিয়ে প্রায় 1 ঘন্টা বসা হয় বা তার পরিবেশ পরিস্থিতি দেখা হয়। এবার আমি যদি আপনাকে কোনো আইডিয়া দিই, আমি কিন্তু আমার কথা ভেবেই আইডিয়াটা দিব, বা আমার আশেপাশের পরিস্থিতির কথা ভেবে আইডিয়া দিব। আপনি যে জায়গায় বসে আছেন বা যে এরিয়ায় বসে আছেন সেই এরিয়ার আইডিয়া কিন্তু দিতে পারবো না। ব্যবসা মূলত যারা করে বোকা মানুষরাই শুরু করে, কিন্তু সেই বোকা অর্থে পড়াশোনার ক্ষেত্রে বোকা, বুদ্ধিমান হয় ম্যাক্সিমাম। বাড়ির কাছে জগা বলে একটা ছেলে, রিয়েল ঘটনা বলছি, সিরিয়াস বলছি, রিয়েল ঘটনা। ওয়া লিখতে পারতো না, আমি আমার দিদির কাছেই পড়তো, 12-এও ফেল করে। তো তারপরে যথারীতি ও হোটেলের কাজে চলে যায়। হোটেলের কাজে গিয়ে ওখানে থালা বাসন ধুতো। বর্তমানে সে হোটেলে এরকম বিভিন্ন কাজ বাজ দেখে হোটেলে, এবং সেই এক্সট্রা ইনকাম প্রায় 15 থেকে 20 হাজার টাকা করে। পড়াশোনা সত্যি জানে না, ও কিভাবে ইনকাম করে, ও হচ্ছে মিডিয়েটারের কাজ করে। যে লোকগুলো আসে বা যে কাস্টমার আসে ওদের নাম্বার নিয়ে রেখে দেয়, কারণ ও সার্ভিস প্রোভাইড করে, কারোর জল লাগবে, কারোর যা কিছু লাগবে ও প্রোভাইড করে। এবার যে নাম্বারগুলো রেখে দিল, সাপোজ ওই লোকটা যখন, ওই কাস্টমারটা যখন আসবে, সেই জগাকে কল করে। জগা বলে দেয় যে আমাদের হোটেলে আসার দরকার নেই, আপনি ওই হোটেলে যান, এবং একটা পার্সেন্টেজ কামিয়ে নেয়। ঠিক আছে, যে হোটেলে যায় সেই হোটেল থেকে পার্সেন্টেজ নিয়ে নেয়। তো আবারও বলছি, ব্যবসা করতে বুদ্ধি লাগে না। এখানে একটা গ্রেট এক্সাম্পল হলো, যদি আমি আমার পরিস্থিতি বা আমি এই মুহূর্তে যে জায়গায় আছি, বা আমি যে আমার পরিবেশে আছি, সেই জায়গার উপর ভিত্তি করে কি ব্যবসা করলে টাকা লাগবে না আমি কিছু আইডিয়া দিই। ঠিক আছে, এই মুহূর্তে একটা সেরা আইডিয়া হচ্ছে, কালকেই এখানে একজন অশোক দার সঙ্গে আমি কথা বলেছিলাম। আমি বলছিলাম যে দেখো অশোক দা, তুমি তো রিয়েল এস্টেটের, মানে তুমি তো ব্রোকারি করো, তো তুমি অ্যাকচুয়ালি জায়গা বিক্রি করো, তো তোমার আন্ডারে অনেক জায়গা আছে। বলছি হ্যাঁ আছে। বলছি অশোক দা, আমরা তোমার জায়গা বিক্রি করে দিব, আমাদের কত পার্সেন্টেজ দিবে? বলছে দেখ, একটা 1 ডিসমিল জায়গার উপর আমার 10,000 টাকা থাকে বিক্রি করলে, সেখানে তোদেরকে বা তোমাদেরকে আমি 5,000 টাকা দিয়ে দেবো। বলছি ওকে, নো প্রবলেম। এবং আমি অশোক দার সঙ্গে মিশে একটা রিয়েল এস্টেটের বিজনেস শুরু করে দিয়েছি। এখানে আমার কোনো ইনভেস্ট নেই, শুধু আমার অ্যাডভার্টাইজে খরচ এবং আমার কাস্টমার আনার দায়িত্ব। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে, মানে জায়গা জমি সেলের ক্ষেত্রে আমার এই এরিয়া যদি কেউ করে। সেকেন্ড কি আইডিয়া হবে? সেকেন্ড হচ্ছে, এই মুহূর্তে কেউ যদি কনসালটেন্সি বিজনেস করে, এডুকেশনাল কনসালটেন্ট কথা বলছি, কারণ রিসেন্ট একটা কাস্টমারের সঙ্গে কথা হলো,
যে অনলি ফর নার্সিং, ইঞ্জিনিয়ারিং, MBBS স্টুডেন্ট ভর্তি করায়। তার কাজ হচ্ছে ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কাজ করে বছরে সে 14 লাখ টাকা 12-14 লাখ টাকা কামিয়ে নেয়। এখানে কনসালটেন্সি বিজনেসটা চলবে, কারণ এখানে ফুললি শহর হয়নি, একটা শহরতলি বলতে পারেন, তাই মানুষ ততটা জানে না, তাই কনসালটেন্সি বিজনেস করে কামাচ্ছে, আমাদের এদিকে কামাচ্ছে। এখানে কিন্তু কোনো টাকা লাগে না। তৃতীয় যদি আপনাকে কোনো আইডিয়া বলি, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যদি এইখানে বা এই এরিয়ায় কেউ যদি কোনো হাতের কাজ করে, যেমন ধরুন কেউ আর্টিফিশিয়াল জুয়েলারি বানালো, কেউ ধরুন কোনো ডিজাইনিং আসন বানালো, বা কোনো মাটির পটের ডিজাইন বানালো, এবং সেটাকে যদি সে বিক্রি করে, সেটা চলবে, এই এরিয়ায় চলবে, কারণ এখানে লোক নেই সেরকম বানানোর জন্য, ঠিক আছে, তাই চলবে। এখানেও কিন্তু কোনো পুঁজি লাগবে না। লাস্ট ফাইনাল বিজনেসটা বলছি, সেটা হচ্ছে গ্রাম যেহেতু বা শহরতলি যেহেতু, তো এদিকে কোনো ঘরোয়া জিনিসপত্র বানিয়ে যদি বিক্রি করে শহরে, ওটা কিন্তু চলবে। যেমন অনেকেই বড়ি বানিয়ে সেল করে, অনেকে আচার বানিয়ে সেল করে, অনেকে আবার ওই পালো বানিয়ে সেল করে, পালোকে পুরো তৈরি করে সেল করে, অনেকে মটর ভেজে সেল করে, অনেকে কুরকুরে ভেজে সেল করে, লোকালি যেগুলো সেল হয়। তো এই যে আইডিয়াগুলো বললাম, এখানে কিন্তু কোনো টাকা লাগে না। তো আবারও বলছি, এগুলো নর্মাল আইডিয়া বললাম। কিছু কিছু আইডিয়া আছে যে করোড়পতি আইডিয়া। যে কোনো ব্যবসা যদি আপনি শুরু করেন, ওখানে কিন্তু টাকা লাগবে না, শুধু আপনার বুদ্ধি লাগাতে হবে। যদি আপনি বুদ্ধি ঠিকঠাক লাগান, আপনার কিন্তু ইনকাম হয়ে যাবে। ভিডিওটা বড় করব না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানান, এই টাইপের আবার ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে দিন।